আমরা এই সুজনের এই আয়োজন থেকে ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে, সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সহকর্মী বন্ধুরা, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সরকারি ব্যর্থতায়, আইনশৃঙ্খলা ব্যর্থতায় একজন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে জীবন দিতে হয়েছে। আমরা এর উত্তরণ চাই। আমরা রাষ্ট্রের কাছে এই মিনতি করতে চাই, আর যেন কোন সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে এভাবে হত্যা করা না হয়। আমরা আমাদের কর্মজীবনে আমাদের নিরাপত্তা চাই। আমরা ইতিমধ্যেই যারা তুহিনকে হত্যা করেছিল, রাষ্ট্রীয় সংস্থা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে। আমরা আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিয় একান্ত হৃদয়ে এটা বলতে চাই, রাষ্ট্রের কোন পর্যায়ে গেলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে গেলে দিবালুকে একজন সাংবাদিককে আত্মহুতি দিতে হয়, জীবন দিতে হয়। আসলে আমরা রাষ্ট্রগতভাবে ব্যর্থ হচ্ছি। উন্নত কান্ট্রির দিকে যদি আমরা চেয়ে দেখি, তাহলে দেখব একজন সংবাদকর্মীকে কতটা মূল্যায়ন করা হয়, কতটা নিরাপত্তা দেওয়া হয়। আজকে আমাদের এই দেশে পূর্বে যেমন সাংবাদিকদের নিরাপত্তা দিতে রাষ্ট্রীয় সংস্থাগুলো ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে লক্ষ্য করছি 5ই আগস্টের এই পরিবর্তনের পরেও আমরা আমাদের জীবন সংখ্যায় প্রতিদিনের কর্ম শুরু করি। আমরা এর থেকে উত্তরণ চাই। এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সর্বস্তরে সর্বকর্মকর্তে কর্মজীবীদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। বিশেষ করে যারা সংবাদকর্মী, যারা প্রতিনিয়ত হুমকি উপেক্ষা করে, যারা জীবন বাজি রেখে এই সংবাদপত্রে কাজ করে, এই সংবাদ সংগ্রহের কাজ করে, আমরা চাই তাদেরকে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা এই রাষ্ট্র করবে। আমরা এই রাষ্ট্রের কাছে এই তুহিন হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করে আজকে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।